কুরবানি কবুলের গুরুত্বপূর্ণ ৬টি শর্ত আছে, যেটা আমরা অনেকেই জানি না। সম্মানিত উপস্থিতি, আমি অল্প সময়ে বলার চেষ্টা করব, খুব মনোযোগ দিয়ে শুনবেন, ঘরে আলোচনা করবেন, যারা আসেনি তাদের কাছে পৌঁছে দিবেন। কারণ এই ৬টা শর্ত যদি কেউ মেনে না চলে, এই ৬টা শর্ত যদি কেউ মেনে কুরবানি না দেয়, তার কুরবানি কখনো আল্লাহর দরবারে কবুল হবে না। খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, আমি সংক্ষেপে বলছি। কুরবানি কবুল হওয়ার জন্য ১ নম্বর শর্ত হচ্ছে কুরবানি দিতে হবে ইখলাসের সাথে, আন্তরিকতার সাথে, শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য কুরবানি দিতে হবে। যদি ইখলাসের সাথে আন্তরিকতার সাথে কুরবানি যদি কেউ না দেয়, কখনো তার কুরবানি কবুল হবে না। কিন্তু আমরা কি করি? আমার বড় ভাই ৩০,০০০ টাকা দিয়ে খাসি কিনেছে, আমাকে ৪০,০০০ দিয়ে কিনতে হবে। আমার এক প্রতিবেশী ২ লক্ষ টাকা দিয়ে গরু কিনে কুরবানি দিচ্ছে, আমাকে ৩ লক্ষ টাকা দিয়ে কুরবানি কিনতে হবে, গরু কিনতে হবে। আমার বাড়িতে কেউ গরু খায় না, আমাকে খাসি দিতে হবে। আবার আমার বাড়িতে কেউ খাসি খায় না, গরু দিতে হবে। এই যে মন মানসিকতা, এটাকে পরিশুদ্ধ করতে হবে। খবরদার, আল্লাহর কসম করে বলছি, যদি আপনি ইখলাসের সাথে আপনার নিয়তকে বিশুদ্ধ করে যদি আপনি কুরবানি না দেন, আপনার কুরবানি কখনো কবুল হবে না। আবার অনেকে কি করে? পশু কেনার জন্য হাটে যায়, এটার গোস্ত কম হবে, এটার গোস্ত বেশি হবে, মানে গোস্ত পরিমাণ করে টাকার হিসাব করে মনে হয় যেন কুরবানি করেই গোস্ত খাওয়ার জন্য। এগুলো থেকে ফিরে আসতে হবে। যদি আপনি ইখলাসের সাথে আন্তরিকতার সাথে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য কুরবানি দেন, তখনই কেবলমাত্র কুরবানি কবুল হবে, তাছাড়া কখনো কবুল হবে না। তাহলে ১ নম্বর বললাম, কুরবানি কবুলের পূর্ব শর্ত ৬টা শর্ত। ১ নম্বর হচ্ছে ইখলাসের সাথে আন্তরিকতার সাথে কুরবানি দেওয়া। আশা করি বুঝতে পেরেছেন। ২ নম্বর হলো কুরবানির পশু আল্লাহর নামে জবাই করতে হবে। খুব খেয়াল রাখবেন, আমরা মারাত্মক ভুল করে ফেলি। কুরবানির পশু জবাইয়ের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এতই ব্যস্ত হয়ে যায় আমরা, আল্লাহর নাম নিয়ে যে কুরবানির পশু জবাই করতে হবে এটা আমরা ভুলেই যাই। মনে রাখবেন, যেই পশু জবাই করার সময় আল্লাহর নাম উচ্চারণ করা হয় না, সেই পশুর গোস্ত খাওয়া হারাম, কখনো জায়েজ হবে না। এই জন্য কুরবানি কবুল হওয়ার জন্য ২য় নম্বর শর্তই হচ্ছে আল্লাহর নামে পশু কুরবানি করা। এর দলিল হচ্ছে ফাকুলু মিম্মা যুকিরাসমুল্লাহু আলাইহি, আল্লাহ বলেছেন তোমরা আমার নামে কুরবানি করে সেই পশুর গোস্ত খাও। এজন্য অবশ্যই জবাই করার সময় আল্লাহর নাম নিয়ে কুরবানি করতে হবে। অনেকে বলে আমার বাবার নামে, আমার ভাইয়ের নামে, আমার মায়ের নামে, না, এগুলো ঠিক নয়। কুরবানি একজনের নামে, মানুষের পক্ষ থেকে কুরবানি হয়, মানুষের নামে কুরবানি হয় না। আমি আবার বলছি, মানুষের পক্ষ থেকে কুরবানি হয়, মানুষের নামে কুরবানি হয় না। তাহলে আল্লাহ তাআলা বলেছেন আমার নামে কুরবানি করো এবং সেই পশুর খাবার তোমরা খাও। তাহলে ২য় নম্বর শর্ত আল্লাহর নামে জবাই করা। ৩ নম্বর শর্ত হচ্ছে কুরবানি অবশ্যই হালাল ইনকামের টাকা দিয়ে কুরবানি দিতে হবে। এক্ষেত্রে আমরা কিন্তু ধরা খেয়ে যাব। অনেকেই হারাম টাকা উপার্জন করে, অনেক টাকার মালিক, অনেক টাকার মালিক, একাই বড় বিশাল গরু কিনে ফুলের মালা পরিয়ে মহড়া দেয়। আমি দেখেছি ঢাকায়, গ্রাম অঞ্চলে কম, ঢাকাতে বেশি। এজন্য কুরবানি যদি আপনার কবুল করাতে চান, তাহলে অবশ্যই হালাল ইনকামের টাকা দিয়ে কুরবানির পশু কিনতে হবে।
এ ব্যাপারে হাদিসে এসেছে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। নবীজি বলেন, ওই শরীর, ওই দেহ কোনোদিনও আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না যেই শরীরের রক্তগোস্ত টাকা হারাম হয়। এজন্য সম্মানিত উপস্থিতি, অবশ্যই হালাল ইনকামের টাকা দিয়ে আপনাকে কোরবানি দিতে হবে। এটা 3 নম্বর শর্ত। 4 নম্বর শর্ত হচ্ছে কুরবানি দিতে হবে শরীয়ত নির্ধারিত পশু দ্বারা। আপনি যা ইচ্ছা যে কোনো পশু আপনি কুরবানি দিতে পারবেন না। এরকম শরীয়ত নির্ধারিত পশু 6টা আছে। এই 6টা পশু ছাড়া কুরবানি দেওয়া যাবে। এই 6টা পশু হলো, খুব খেয়াল করেন, 1 নম্বর উট, 2 নম্বর দুম্বা, 3 নম্বর গরু, 4 নম্বর মহিষ, 5 নম্বর ছাগল, 6 নম্বর ভেড়া। এই 6টা পশু ছাড়া, এই 6টা পশুকেই আল্লাহ তাআলা বলেছেন বাহিমাতুল আনআম। এই 6টা পশুকে শরীয়ত নির্ধারিত করেছেন কুরবানির জন্য। এই 6টার মধ্যে থেকে যে কোনো পশু আপনি কোরবানি করতে পারেন। তাহলে 4 নম্বর শর্ত, শরীয়ত নির্ধারিত এই 6টি পশুর মধ্যে থেকে আপনাকে যে কোনো একটি পশু কোরবানি দিতে হবে। 5 নম্বর শর্ত হলো, কুরবানি যে পশু দ্বারা আপনি কুরবানি করবেন অবশ্যই সেই পশু যাবতীয় দোষ ত্রুটি থেকে মুক্ত হতে হবে। যে পশু চোখেই দেখে না, অন্ধ, এটা দ্বারা কুরবানি জায়েজ হবে না। যে পশুর শ্রবণ শক্তি নাই, কানে শোনে না, এটা দ্বারা কুরবানি জায়েজ হবে না। যে পশুর হাঁটা চলার মতো শক্তি নাই, এতটাই দুর্বল, সে পশু দ্বারা কুরবানি জায়েজ হবে না। এগুলো আপনাদের জানতে হবে। এজন্য কুরবানি কবুল হওয়ার জন্য যেই পশু গ্রহণযোগ্য, সেই পশু কখনো দোষ ত্রুটি থাকতে পারবে না। অর্থাৎ আপনাকে সুন্দর হুষ্ট পুষ্ট নিখুঁত একটি পশু আপনাকে কোরবানি করতে হবে। আপনাকে অনেক টাকা দিয়ে কিনে দিতে হবে এমনটা না। আপনার সামর্থ্যের আলোকে আপনি পশু কিনে কোরবানি দিবেন, তবে সেই পশুটা যেন দেখতে সুন্দর হয় এবং যাবতীয় দোষ ত্রুটি থেকে মুক্ত থাকে। আশা করি বুঝতে পেরেছেন। আর 6 নম্বর শর্ত হলো, যেই পশু আপনি কুরবানি করবেন অবশ্যই সেই পশুর নিজস্ব মালিকানা হতে হবে। নিজস্ব মালিকানা না হলে কুরবানি জায়েজ হবে না। যেমন অনেকে বলে আদি দেওয়া, বাগা দেওয়া, মালিকের কাছ থেকে আদি নিয়েছে, মালিককে না বলেই কুরবানি করে দিয়েছে। অসম্ভব, কখনো হবে না। চুরি করে যদি কেউ কুরবানি করে হবে না। এমন কেউ যদি মনে করে চুরি করেছে তো কি হচ্ছে, চুরি করেছি একটা গুনাহ, কুরবানি করেছি তার একটা সওয়াব, তাহলে গুনাহ আর সওয়াব কাটাকাটি, না, এরকম করা যাবে না। এগুলো শয়তানি বুদ্ধি। চুরি করে আত্মসাৎ করে কখনো কুরবানি হবে না। কুরবানি যে পশু অবশ্যই সেই পশুটা আপনার নিজস্ব মালিকানা হতে হবে, আপনি মালিক হওয়া লাগবে, তখনই কেবলমাত্র আপনার কুরবানি কবুল হবে। তাহলে 6টা শর্ত বললাম, আমি এক কথায় এবার বলছি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। 1 নম্বর শর্ত হচ্ছে কুরবানি কবুল হওয়ার জন্য ইখলাসের সাথে কুরবানি দিতে হবে, আন্তরিকতার সাথে। 2 নম্বর, এ ব্যাপারে কোরআনের দলিল, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, আল্লাহ দিনের প্রত্যেকটি কাজ ইখলাসের সাথে করতে বলেছেন। সময় নেই, এজন্য আমি সব সময় দলিল দিতে পারি না। 2 নম্বর, কুরবানির পশু আল্লাহর নামে জবাই করতে হবে, দুনিয়ার কারো নামে না, দুনিয়ার কোনো মানুষের নামে না, বাবার নামে না, ভাইয়ের নামে না। যে ব্যক্তি দিবে তার নামেও কুরবানি না, দিতে হবে কার নামে? আল্লাহর নামে। 3 নম্বর হচ্ছে হালাল টাকা দিয়ে কুরবানি দিতে হবে। হারাম টাকা দিয়ে যত বড়ই পশু কিনা হোক না কেন কুরবানি কবুল হবে না। 4 নম্বর, শরীয়ত নির্ধারিত পশু হতে হবে, যে 6টি পশুর কথা বললাম। 5 নম্বর, যেই পশু দ্বারা কুরবানি করা হবে অবশ্যই যাবতীয় দোষ ত্রুটি থেকে ওই পশু মুক্ত হতে হবে। আর 6 নম্বর হচ্ছে ওই পশুর নিজস্ব মালিকানা হতে হবে। যে কুরবানি দিবে অবশ্যই তাকে কুরবানির পশুর মালিক হতে হবে।
আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই শর্তগুলো বুঝে কুরবানিকে সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন। আমিন।